জামাতের দখলে এখন জাতীয় পার্টির দুর্গ। রংপুর, নীলফামারী ও কুড়িগ্রামের সবকটি আসনে জয়ী হয়েছে জামাতের নেতৃত্বাধীন ১১ দল। দাঁড়িপাল্লার কাছে শোচনীয় পরাজয় হয়েছে লাঙ্গলের। বিজয় তো দূরের কথা, একটি আসনেও প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেনি। গত ১৭ বছর আওয়ামী লীগের সাথে নির্বাচনী জোটে থাকায় ৫ আগস্টের পর অস্তিত্ব সংকটে পড়ে এই দলটি। এবারের নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের মধ্যে ৩০টিতে জাতীয় পার্টি প্রার্থী দেয়। তবে দুর্ভাগ্যের বিষয়, একটি আসনেও জয় পায়নি হাসিনা আমলে কথিত এই বিরোধী দল। জাতীয় পার্টির এই দুর্গে বিজয় ছিনিয়ে নিয়েছে জামাতে ইসলামী। এনসিপিও ভাগ বসিয়েছে ২টি আসনে। রংপুর জেলার ৬টি সংসদীয় আসনেই বেসরকারিভাবে জয়ী হয়েছে জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দীর্ঘদিন জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ জেলায় এবার জামাতের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপির সঙ্গে। মোহাম্মদ রায়হান সিরাজি দাঁড়িপাল্লা মার্কা, ভোট পেয়েছেন ১৭০২। রংপুর ১-এ মহানগর জামাতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ রায়হান সিরাজি দাঁড়িপাল্লা প্রতীকে ১,৫০,০৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির মোকাররম হোসেন সুজন ধানের শীষে প্রতীকে পেয়েছেন ৬৯,৪০৭ ভোট। রংপুর ২-এ জামাতে নায়েবের আমির এটিএম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে চমক দেখিয়েছেন। এখানেও লাঙ্গল প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেনি। রংপুর ৩ আসনেও জামাতের নেতা মাহবুবুর রহমান বেলাল দাঁড়িপাল্লা নিয়ে জিতেছেন। জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন তৃতীয়। রংপুর ৪ আসনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন শাপলাকলি প্রতীকে ১,৪৭,৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এখানেও লাঙ্গলের ভোটেও তেমন কোনো প্রভাব তৈরি করতে পারেনি। রংপুর ৫-এ দাঁড়িপাল্লা প্রতীকে পড়েছে ২.৫ লাখ ভোট। মোহাম্মদ নুরুল আমিন দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোট ১,২৩৮। রংপুর ৬ আসনে জামাতে অধ্যাপক নুরুল আমিন হারিয়েছেন বিএনপির সাইফুল ইসলামকে। কোনো আসনে জাতীয় পার্টির প্রার্থীরা ভোটার আকর্ষণ করতে পারেনি। রংপুরের ৬টি আসনের মোট ভোটার সংখ্যা ছিল ২৫,৯৯,২০২ জন। বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে এবার লাঙ্গল প্রতীকের শক্ত অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। রংপুর সহ ৭ জেলার কোনো প্রার্থী পাত্তা পায়নি ভোটারদের কাছে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।